এবিটি এর মোস্ট ফেভারিট কোশ্চেন কি বলতো, আমাদের টিসেঙ্কো রিয়েকশন, টিসেঙ্কোর অ্যাপ্লিকেশন, টিসেঙ্কো রিয়েকশনে আমাদের রিয়েজেন্ট কি, আমাদের কি দিতে হয়, AlOET হোল থ্রাইস। এটা থাকলে তোমরা কি জানবে যে টিসেঙ্কো রিয়েকশনে কি হয়, একটা আমাদের অ্যালডিহাইড দেখতে পাচ্ছ CHO, এই গ্রুপটাকে আমরা কি বলি, অ্যালডিহাইড গ্রুপ। এই অ্যালডিহাইড গ্রুপটা কোথায় চলে যায় না, আমাদের এস্টারে। এস্টার মানে কি, COO, এটাকে কি বলে, RCOO, COO ড্যাশ, এটাকে কি বলে এস্টার। সেরকমই CH3 COO CH3 CH2 এস্টারে পরিণত হচ্ছে। এবারে তোমরা একটা কাজ করবে, এখানে গুনে নেবে, দেখো 1 2, যদি দুটো কার্বন থাকে প্রোডাক্ট সাইডে হবে টিসেঙ্কোতে 4টে কার্বন, মানে 1 2 3 4। এবারে দেখো এই CHO, এইটা আমাদের কোনটাই পার্টিসিপেট করে না, ক্যান্নিজারো রিয়েকশানে। কোনো আলফা কার্বন নেই, তাহলে আলফা হাইড্রোজেন নেই, পাশের কার্বনকে বলে আলফা কার্বন। তাহলে এইটা আমাদের 50% যদি NaOH এর সাথে রিয়েকশান করি, কোথায় যায়, একটা হয় অ্যাসিড, একটা হয় অ্যালকোহল। তাহলে অ্যাসিড কি হবে, COONA, ওই জন্য আমি লিখে দিচ্ছি COONA, আর এর অ্যালকোহল কি হবে, CH3OH। নেক্সট দেখো, এইটা আমি তোমাদের বাড়িতে করতে দিয়েছি, AlOET টিসেঙ্কো। দেখো 1 2 3, তিনটে কার্বন আছে অ্যালডিহাইড, এইটার মতো একদম সেম রিয়েকশান। এখানে আমি দিয়েছিলাম হচ্ছে CH3 অ্যাসিটালডিহাইড, আর আমি এখানে দুটো কার্বন, একটা কার্বন এক্সট্রা নিয়ে নিয়েছি। তাহলে এইটা যদি জটা কার্বন হবে, এখানে যদি আমি বলি 1 2 3, তাহলে প্রোডাক্ট সাইডে কটা হবে, 6টা কার্বন, 6টা কার্বনযুক্ত CH2 COO, এখানে হবে CH2 CH3। বোঝা গেল? তার মানে দেখো, এখানে যদি তিনটে কার্বন হয়, এখানে গুনে দেখো 1 2 3 4 5 6, তাহলে কার্বন সংখ্যা সবসময় প্রোডাক্ট সাইডে ডবল হবে। এখানে যদি তিনটে হয়, এখানে হবে 6টা, এখানে যদি তিনটে হয়, এখানে হবে 6টা, এখানে যদি দুটো হয়, এখানে হবে 4টে কার্বন। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট সাইডে কার্বন সংখ্যা সবসময় দ্বিগুণ। ওই জন্য আমি কী করেছি, দেখো এস্টার, এইটা দেখো একটা, আর ওই পাশেও সেম CH2 CH3, 6টা কার্বন, তার মানে তিনটে 6টা। ঠিক আছে, আর এই কার্বনিল নিয়ে তাহলে এইটা আমাদের কি এস্টার হবে, এস্টারটা হবে 6টা কার্বনযুক্ত এস্টার। যদি প্রোডাক্ট সাইডে 3টে কার্বনযুক্ত অ্যালডিহাইড দেয়, তাহলে 6টা, যদি দুটো দেয় তাহলে 4টে, 4টে দিলে 8টা, ডবল